ওই সমস্ত ব্যক্তিদেরকে 3000 বছর পুরাইব। এই জন্য বলবো মুসলমান, যে বেহালাল খাবার খাইয়া তোমার সন্তানকে তুমি লালন পালন করতেছ, বেহালাল দিয়া তোমার সন্তানকে তুমি পালতাছ, মনে রাখবা হাসরের ময়দানে সন্তান তোমার কাজে লাগবে না, এই সন্তান তোমার কোনো কিছুই কাজে আসবে না। হাসরের ময়দানে যখন তোমার সন্তানের কাছে যাইবা, বাবা তুমি আমার একটা নেক দিয়ে উপকার করো না, একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, ওই সন্তান তোমার চেহারার দিকে তাকাইব না, ওই সন্তান তোমার মুখের দিকে তাকাইব না। যেই ঘরের বিবিকে বেহালাল খাবার খাওয়ায়া তুমি সন্তুষ্ট করতেছো, যেই ঘরের বিবিকে তুমি বেহালাল খাওয়ায়া তার মুখের মধ্যে তুমি হাসি ফোটাইতেছো, এই ঘরের বিবি তোমার কোনো কাজে আসবে না। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কোথায় রাখবে? আল্লাহ জাহান্নাম বানাইছে, 3000 বছর তাদেরকে জাহান্নামে পোড়াইব। আমার নবী, দয়াল নবী রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, দুনিয়ার মুসলমান তোমরা ভালো করে শুনে রাখো, আখিরের পয়গম্বর নবী রহমাতাল লিল আলামিন শুনছে, সুকুলপুর ব্যক্তিরা যখন মারা যাইব, সুকুলপুর ব্যক্তিরা বেহালাল খাওয়া ব্যক্তিরা মারা যাওয়ার পরে আল্লাহ তাদেরকে কেমন ব্যক্তিরা মৃত্যু দিবে। এই জন্যই তো বলবো, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কেমন মৃত্যু দিব। এবার আপনারাই বলেন, দৌলতপুরের মানুষের জন্য মৃত্যু আছে না নাই? আরো জোরে বলেন, মৃত্যু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই সমস্ত ব্যক্তিরা কবরে যাওয়ার আগে, ওই সমস্ত ব্যক্তিরা মারা যাওয়ার আগে আল্লাহর একটা ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতার নাম হইল আজরাইল। ওই ফেরেশতার সামনে আগে ধরা দিতে হইব। ওই ফেরেশতার সামনে আপনারা যখন দাঁড়াইব, ইবনে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দৌলতপুরের গ্রামের মধ্যে কত মানুষ মারা যায়, কত মানুষ মরে গেল, আহারে ওই কত মানুষ মারা গেল। মালাকুল মউত যখন সামনে আইব, আপনারা লক্ষ্য রাখবেন, কিছু কিছু মানুষ যখন মারা যায় তাদের চোখগুলো উল্টায়া যায়, কিছু কিছু মানুষ যখন মারা যায় তাদের জিহ্বাগুলো উল্টায়া যায়, কিছু কিছু মানুষ যখন মারা যায় তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে তারা প্রস্রাব কইরা দেয়, কিছু কিছু মানুষ যখন মারা যায় তারা পায়খানার রাস্তা দিয়ে পায়খানা কইরা যায়। একটা দিন তো জিজ্ঞাসা করলেন না, হুজুর ও হুজুর, মৃত্যু সময় দেখি কোনো মানুষের চোখ উল্টে যায়, কোনো মানুষের জিহ্বা কামড় দিয়ে মারা যায়, কোনো মানুষের পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করে দেয়, ওই সমস্ত ব্যক্তিরা কেন হয়? আমি আপনাদেরকে বলতাছি বাবা, ইমানদার ব্যক্তি যারা হইব তাদেরকে আল্লাহ সহজ করে মৃত্যু দিব, আর যারা বেহালাল খাবার খাইব, হারাম খাবার খাইয়া মরব, ওই সমস্ত ব্যক্তির মতন বিস্তার মাধ্যমে প্রস্রাব কইরা দিব, পায়খানা কইরা দিব, তাদের চোখগুলো উল্টা যাইব, আজরাইলকে আলাইহিস সালামকে দিকে তাদের কষ্ট হইয়া যাইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই প্রসঙ্গে একটা হাদিস তুলে ধরেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আমার নবীজির জবান মুবারক থেকে আমি শুনছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আমার নবীজির জবান মুবারক থেকে আমি শুনছি। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, তুমি কি শুনছ? কয়, বেহালাল খাবার যারা খাইয়া মারা যাইব, হারাম খাবার যায় মারা যাইব, ওই সমস্ত ব্যক্তিদের মৃত্যুটা খুব কঠিন হইয়া যাইব। কয়, কেমন হইব? কয়, একটা জেতা বকরি যদি তারা ঝুলাইয়া তার সামনা টান দিয়ে সুইলা লাগায়, একটা ঝুলন্ত ব্যক্তি জেতা ব্যক্তি বকরি যদি তারা ঝুলন্ত কইরা তার সামনা আস্তে করে টান দিয়া সিল্লালায়, ওই জীবিত পশুটা যেমন কষ্ট পাইব, তার চাইতেও হারামপুর ব্যক্তির মৃত্যুটা কষ্ট হইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দুনিয়া পরে থাকিবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে, নবীজি আপনি বইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
নবীজি ওগো নবীজি ও মায়ার নবী গাছের ডালের পাখি যদি মোরা হইতাম উড়ে উড়ে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা তোমরা নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না বলি নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দরদ সাইরো না বলো নবীর দরদ আমার নূর নবীকে বইল না লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হায় হায় কি যে সুন্দর মদিনা আল্লাহ যার নাই কোনো তুলনা বলো কি যে সুন্দর মদিনা আল্লাহ যার নাই কোনো তুলনা তোমরা বুঝে কেন বুঝো না তোমরা বুঝে কেন কিন্তু ঈমান সোনার মদিনা লা ইলাহা ও লা ইলাহা তোমরা জিকির কর মুমিন ভাই হায় হায় জিকিরে হয় দিল রওশন তোমরা জিকির কর মুমিন ভাই হায় হায় জিকিরে হয় দিল রওশন তোমার ঈমানের সহিত হবে মরণ তোমার ঈমানের সহিত হবে মরণ বলো লা ইলাহা ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মোহাব্বতে মাওলা পাকের ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 Allah, 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 Allah. Oh, Mahmud, Maula re, daki amra tomare. Allah, Allah. আজকের জিকির কবুল কর গো আমার দয়াল মাওলার খাতিরে ও মাহমুদ মাওলা রে
ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বকে আওয়ায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বকে আওয়ায় কান্দে রে তোর গোলামেরা ডাকে রে তোর গোলামেরা কৌলে যায় ঠান্ডা কওয়ার আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বকে আওয়ায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বকে আওয়ায় আল্লাহ কান্দে রে তোর বকতে তারা কান্দে রে তোর গোলামেরা কান্দে তোর পাগলেরা কলি জামর ঠান্ডা কর আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বকে আওয়ায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমরার বকে আওয়ায় আল্লাহ ফকির দরবেশ বাদশাহলি তলি তেসে ফুলের কলে ফকির দরবেশ বাদশাহলি তলি তেসে ফুলের কলে ভিকার ঢোলে গলাই লইয়া ভিকার ঢোলে গলাই লইয়া বাস করে যাই গাছ তলাওয়ায় আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমরার বকে আওয়ায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বকে আওয়ায় মাশাআল্লাহ কান্দে রে তোর পাগলেরা ডাকে রে তোর গোলামেরা কোলে যায় ঠান্ডা কওর আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমরার বকে আওয়ায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো। আল্লাহ পাকের ঘরে আসার বসার যে সুযোগটুকু আল্লাহ আপনাকে দান করেছে, আমাকে দান করেছে, সেই জন্য অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে মহাব্বত নিয়ে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যেমনিভাবে করে আল্লাহ পাকের ঘরে বসতে পেরেছি, একসাথে আসতে পেরেছি, বসতে পেরেছি আল্লাহ পাকের ঘরে, আল্লাহ যেন হাসরের ময়দানে আপনাকে আমাকে সকলকে হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সামনে এভাবে যেন আল্লাহ বসে রাখে, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমি আপনাদের সম্মুখে একটা খুতবা থেকে একটা আলোচনা, একটা কোরআনের অংশ তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। এই খুতবার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খুব সুন্দর করে ঈমানদার ব্যক্তিকে আল্লাহ ডাক দিলেন, সুবহানাল্লাহ। আসুন দেখি আমার আল্লাহ সেই খুতবার ভিতরে ঈমানদার মুসলমানদের ব্যাপারে আল্লাহ পাক কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া
ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার ব্যক্তিরা, যারা ঈমানদার ব্যক্তিকে আল্লাহ ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ। জালালাইন শরীফের মাধ্যমে কিতাবটা পড়লাম, জালালাইন শরীফের মাধ্যমে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন যে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, অর্থাৎ বলতেছে যে হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের ভিতরে আল্লাহর ভয় রাখো। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ তিনটা কিতাবের মাধ্যমে আছে। জালালউদ্দিন মুআল্লি রহমতুল্লাহি আলাইহি আরেকটা কিতাবের মাধ্যমে বলেছে। তিনটা কিতাবের মাধ্যমে যদি বলে, তিনভাবে বলে নাই। জালালউদ্দিন মুআল্লি, জালালউদ্দিন সুয়ুতি একইভাবে কথাটা বলেছে যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কাকে ভয় করতে বলেছে? আল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তার ভিতরে পাঁচটা জিনিস থাকবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন মুআল্লি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতাছে, এ ঈমানদারগণ, তোমাদের ভিতরে আল্লাহর ভয় রাখো। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যে ঈমানদার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার ভিতরে পাঁচটা জিনিস থাকবে। এবার আপনারাই বলেন, যারা আল্লাহরে ভয় করে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তার ভিতরে কয়টা জিনিস থাকবে? এক নাম্বার হলো ইত্তাকুল্লাহ। যে ব্যক্তি ঈমানদার, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এক নাম্বার হলো ওই ঈমানদার ব্যক্তি বেহালাল খাবার খাইবে না। ঈমানদার ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে নিশ্চয়ই হালাল খাবার খাইবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ। সমাজের মধ্যে পাওয়া যায়, আপনিও আল্লাহর বান্দা, আমিও কিন্তু আল্লাহর বান্দা। আপনিও একজন মানুষ, আমিও একজন মানুষ। কি সুন্দর করে কিতাবটা খুতবার মাধ্যমে বলতেছে, আপনিও একজন মানুষ, আমিও মানুষ। খুতবার মাধ্যমে বলতেছেন, আপনার আমার মতন সমাজের মধ্যে লোক রয়েছে যার মাথার মধ্যে পাগড়ি থাকে। এমন মুসলমান আছে তার থোতার মধ্যে দাড়ি থাকে। এমন মুসলমান আছে তার হাতের মধ্যে তসবিহ থাকে, কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, পাঞ্জেখানা নামাজ পড়ে, কিন্তু দেখা যায় নামাজ পড়ার পরও কিন্তু বেহালাল খাবার খায় কি খায় না। এই জন্য বলেছেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি বেহালাল খাবার খাইবে না। দুই নাম্বার হচ্ছে, যার ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ইত্তাকুল্লাহ, সে কোনোদিন এতিমের মাল খাইবে না, সে কোনোদিন বেহালালের দিকে তাকাইবে না, এ গরিব দুঃখীদের দান মান খাইবে না, এতিম লোকের দান সদকা আত্মসমর্পণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে দেখা যায়, যদি মা বাবা মরে যায়, এমন লোক আছে সমাজের মধ্যে, মা বাবা যদি মরে যায়, কিন্তু দেখা যায় বড় ভাইটা যদি থাকে, বড় ভাইটা ছোট ভাইটার হক ঠিক মতন জায়গা জমিন লেখা দেয় না, আর বোনদের জায়গা জমিন ঠিক মতন কাওলা করে লেখাষ্টি কইরা দেয় না, তার নামে নিয়ে নেয়। এবার আপনারাই বলেন, ওই সমস্ত ব্যক্তি কি আল্লাহর জান্নাত পাইবে কি পাইবে না? এই জন্যই তো বলবো, আমার কথা নয়, আজকের খুতবার আলোচনার ভিতরে 3 নাম্বার হচ্ছে, যার ভিতরে আমার মাওলার ভয় থাকবো, যার ভিতরে আল্লাহর ভয় থাকবো। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলবে, জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রহমান বলতেছে, যার ভিতরে আমার আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হচ্ছে,
5 নাম্বার হচ্ছে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর দিল ভয় আছে, সে সর্বদাই মরণের কথা চিন্তা করবে এবং মরণের কথা কানবে। এই যদ্দুন বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই 5টা আমলের ভিতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো পৃথিবীর মুসলমান, তোমরা ভালো করে মনে রাখো, আমি আল্লাহর যার ভিতরে ভয় থাকবে, যার ভিতরে আল্লাহর দিলের ভয় থাকবে, সে কোনো দিন বেহালাল কোনো কিছু খাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি করে বেলাইনে চলতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মুসলমান তোমরা ভালো করে শুনে রাখো, আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো পৃথিবীর মুসলমান, তোমরা যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমাদেরকে আল্লাহ পাক কোথায় রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা স্থান রাখছে, ওই সুগুলকুর ব্যক্তিদেরকে, ওই হারামকুর ব্যক্তিদের আল্লাহ এমন একটা স্থান দিবে, ওই জাহান্নামটার ভিতরে আল্লাহ 3000 বছর পুরাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে 3000 বছর পুরাইব। এই জন্য বলবো মুসলমান, যে বেহালাল খাবার খাইয়া তোমার সন্তানকে তুমি লালন পালন করতেছ, বেহালাল দিয়া তোমার সন্তানকে তুমি পালতাছ, মনে রাখবা হাসরের ময়দানে সন্তান তোমার কাজে লাগবে না, এই সন্তান তোমার কোনো কিছুই কাজে আসবে না। হাসরের ময়দানে যখন তোমার সন্তানের কাছে যাইবা, বাবা তুমি আমার একটা নেক দাও, উপকার করো না, একটা নেকের কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, ওই সন্তান তোমার চেহারার দিকে তাকাইব না, ওই সন্তান তোমার মুখের দিকে তাকাইব না। যেই ঘরের বিবিকে বেহালাল খাবার খাওয়ায়া তুমি সন্তুষ্ট করতেছো, যেই ঘরের বিবিকে তুমি বেহালাল খাওয়ায়া তার মুখের মধ্যে তুমি হাসি ফোটাইতেছো, এই ঘরের বিবি তোমার কোনো কাজে আসবে না। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কোথায় রাখবে? আল্লাহ জাহান্নাম বানাইছে, 3000 বছর তাদেরকে জাহান্নামে পোড়াইব। আমার নবী, দয়াল নবী রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কই, দুনিয়ার মুসলমান তোমরা ভালো করে শুনে রাখো, আখিরের পয়গম্বর নবী রহমাতাল লিল আলামিন শুনছে, সুগুলপুর ব্যক্তিরা যখন মারা যাইব, সুগুলপুর ব্যক্তিরা বেহালাল খাওয়া ব্যক্তিরা মারা যাওয়ার পরে আল্লাহ তাদেরকে কেমন ব্যক্তিরা মৃত্যু দিবে। এই জন্যই তো বলবো, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ কেমন মৃত্যু দিব? এবার আপনারাই বলেন, দৌলতপুরের মানুষের জন্য মৃত্যু আছে না নাই? আরো জোরে বলেন, মৃত্যু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই সমস্ত ব্যক্তিরা কবরে যাওয়ার আগে, ওই সমস্ত ব্যক্তিরা মারা যাওয়ার আগে আল্লাহর একটা ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতার নাম হইল আজরাইল। ওই ফেরেশতার সামনে আগে ধরা দিতে হইব। ওই ফেরেশতার সামনে আপনারা যখন দাঁড়াইব, ইবনে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দৌলতপুরের গ্রামের মধ্যে কত মানুষ মারা যায়, কত মানুষ মরে গেল, আহারে ওই কত মানুষ মারা গেল, মালাকুল মউত যখন সামনে আইব আপনারা লক্ষ্য লাগবেন, কিছু কিছু মানুষ যখন মারা যায় তাদের চোখগুলো উল্টায়া যায়, কিছু কিছু মানুষ যখন মারা যায় তাদের জিহ্বাগুলো উল্টায়া যায়, কিছু কিছু মানুষ যখন মারা যায় তাদের প্রস্রাবের রাস্তা দিয়ে তারা প্রস্রাব কইরা দেয়, কিছু কিছু মানুষ যখন মারা যায় তারা পায়খানার রাস্তা দিয়ে পায়খানা কইরা যায়। একটা দিন তো জিজ্ঞাসা করলে না, হুজুর ও হুজুর, মৃত্যু সময় দেখি কোনো মানুষের চোখ উল্টে যায়, কোনো মানুষের জিহ্বা কামড় দিয়ে মারা যায়, কোনো মানুষের পায়খানা রাস্তা দিয়ে পায়খানা করে দেয়, ওই সমস্ত ব্যক্তিরা কেন হয়? আমি আপনাদেরকে বলতাছি বাবা, ইমানদার ব্যক্তি যারা হইব তাদেরকে আল্লাহ সহজ করে মৃত্যু দিব, আর যারা বেহালাল খাবার খাইব, হারাম খাবার খাইয়া মরব, ওই সমস্ত ব্যক্তির মতন বিস্তার মাধ্যমে প্রস্রাব কইরা দিব, পায়খানা কইরা দিব, তাদের চোখগুলো উল্টা যাইব, আজরাইলকে আলাইহিস সালামকে দিকে তাদের কষ্ট হইয়া যাইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই প্রসঙ্গে একটা হাদিস তুলে ধরেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী, মায়ের নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আমার নবীজির জবান মুবারক থেকে আমি
শুনছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় আমার নবীর জবান মোবারক দেখি আমি শুনছি। এবার সাহাবীরা ডাক দিয়া কয় তুমি কি শুনছ? কয় বেহালাল খাবার যারা খাইয়া মারা যাইব, হারাম খাবার যাইয়া মারা যাইব, ওই সমস্ত ব্যক্তিদের মৃত্যুটা খুব কঠিন হইয়া যাইব। কয় কেমন হইব? কয় একটা জেতা বকরি যদি তারা জুলাইয়া তার সামনা টান দিয়ে সুইলা লাগায়, একটা ঝুলন্ত ব্যক্তি জেতা ব্যক্তি বকরি যদি তারা ঝুলন্ত কইরা তার সামনা আস্তে করে টান দিয়া সিল্লালায়, ওই জীবিত পশুটা যেমন কষ্ট পাইব তার চাইতেও হারামখোর ব্যক্তির মৃত্যুটা কষ্ট হইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওই হারামখোর ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে কি রাখছে? হারামখোর ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে কি রাখছে? আল্লাহ বলেন হারামখোর ব্যক্তির যখন মারা যাইব আমি আল্লাহ জাহান্নামের ভিতরে তাদেরকে 3000 বছর আমি আল্লাহ কষ্ট দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার বছর? আরো জোরে বলেন কয় হাজার বছর? 3000 বছর কষ্ট দিব। 1000 বছরের মধ্যে আল্লাহ কি কষ্ট দিব? 1000 তারা জাহান্নামে আগুনে পুরাইব। ওই আগুনটা থাকবে দুধের মতন সাদা। সুবহানাল্লাহ। ওই আগুনটা থাকবে হারামখোর ব্যক্তির জন্য, ওই আগুনটা থাকবে দুধের মতন সাজা। আরেক হাজার বছর যখন পার হইয়া যাইব, 1000 বছর পরে আল্লাহ তারা আরেকটা আগুনে পোড়াইব। ওই আগুনটা থাকবে লাল টকটকা আগুনে তারা পোড়াইব। 2000 বছর যখন পোড়াইব, 3000 বছরের মধ্যে যখন তিনি পড়ে যাবে, 3000 বছর যখন হয়ে যাইবে, এমন একটা আগুন দিয়ে আল্লাহ সুগলখোর ব্যক্তিরে হারামখোর ব্যক্তিরে আল্লাহ পোড়াইব। ওই আগুনটা থাকবে কালো কালো, জাহান্নামের ভিতরে কালো থাকবো। জাহান্নাম ব্যক্তিরে 3000 বছর পুরানোর পরে এমন একটা জায়গায় নিয়ে আমার আল্লাহ রাখবো। ওই জায়গার ভিতরে রাখার পরে ওই হারামখোর ব্যক্তিরা আল্লাহরে ডাক দিব, আল্লাহ ও আল্লাহ আমার বড় পানির পিপাসা লাগছে, আমার বড় পানির তৃষ্ণা লাগছে, আমার একটু তুমি আমারে পানি দাও না, আমার একটু পানি খিলাইতে দাও না। হাসরের ময়দানে কেউ কারো বন্ধু হইব না, হাসরের ময়দানে কেউ কারো পানি দিব না। আমার আল্লাহর কাছে চিৎকার করবো, আল্লাহ তুমি একটু পানি দাও না। আল্লাহর ফেরেশতা আমার আল্লাহ ডাক দেয়, কই ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই জাহান্নাম ব্যক্তি চিৎকার করে তাছে পানি দেওয়ার জন্য তার একটা গ্লাস পানি দিয়ে দাও। আমি হাদিসের মধ্যে পাইলাম ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়, কই হাসরের ময়দানে তার এমন একটা পানি দিব যখন জাহান্নামের মধ্যে ওই হারামখোর ব্যক্তিরা যখন জাহান্নামের আগুনে পুইরা পুইরা তার শরীরগুলো পুইরা যাইব, তার রক্তগুলা যখন পুইরা পানি হইয়া যাইব, ওই সমস্ত ব্যক্তিগুলারে আল্লাহ পানি পিটাইব। এবার যখন পানি পিপাসা লাগতেছে, ওই সমস্ত ব্যক্তির রক্তের পানিগুলো, ঘামের পানিগুলো, আহারে দুনিয়াতে থাকলে কত ভালো পানি খায়, একটা গ্লাসের পানির মধ্যে যদি একটা মশা পড়ে এই পানিটা খাইতে চাই না, গ্লাসের মধ্যে যদি কোনো পোকা মাকড় পড়ে পানিটা গ্লাসটা সহকার পাল্টায়া পালাই। হাসরের ময়দান এরকমটা হইবে না। আমি আল্লাহর দরবারে পানি খুঁজবো, আমার আল্লাহ এমন একটা আমারে পানি দিব, আর জাহান্নামের ভিতরে মানুষের পুষগুলা এবং রক্তগুলা যখন বাইয়া বাইয়া পড়বে ওই পানিগুলো আমার দিব। এবার ফেরেশতারা ওই জাহান্নামীর ব্যক্তিদের পুষগুলা রক্তগুলা ওই হারামখোর ব্যক্তিরে দিবে, নাও পানি খাও। এবার যখন তারা পানিটা খাইবে, আহারে পানি খাইয়া টিপটি মিটবে না। দুনিয়াতে এমন পানি খায় যে পানিগুলা ঠান্ডা, খাইলে কলিজাটা শীতল হইয়া যায়। জাহান্নামের পানিটা ইমানদার ব্যক্তি মরলে আমার আল্লাহ জান্নাতের পানি খাওয়াইব, আর হারামখোর ব্যক্তিরা আমার আল্লাহ জান্নাতের পানি খাওয়াইব না। হারামখোর ব্যক্তির সামনে ওই গামগুলা পুষগুলা দিবে, নাও পানি খাও। হাদিস প্রমাণ, হারামখোর ব্যক্তি যখন পানি খাইব, পানি খাওয়ার পরে তার তৃষ্ণা মিটবে না, তারপরে চিৎকার দিয়ে বলবে পানি খাইয়া তৃপ্তি মিটে নাই, এমন কি পানি তুমি আমারে খাওয়াইছো? আমার কলিজাটা ভিতরে পুইরা যাইতেছে গা, আমার কলিজাটা কেমন থার থার হইয়া যাইতেছে গা, আমার তুমি কেমন পানি খাওয়াইছো? এই পানিতে আমার কলিজা ঠান্ডা হইব না। জাহান্নামের ফেরেশতা বলে, ও জাহান্নামী, তোমার জন্য এই আল্লাহ তোমার কপাল এই পানি লাগছে, তোমার জন্য আল্লাহ জান্নাতের পানি রাখে নাই। জোরে কন্যা আল্লাহু আকবার।
এবার হাদিস সাক্ষী দেয়, খুতবার মধ্যে হাদিস সাক্ষী দেয়। এবার জাহান্নামী ব্যক্তিরা যখন ওই রক্তগুলা খাইব, ওই গরম পুষগুলা খাইব, খাওয়ার পরে এমন একটা তার সময় হইয়া যাইব, পানিটা খাইতে দেরি হইব, তার ভিতরে থেকে তার শরীরের যে গোস্তগুলা রইয়াছে তার পায়খানার রাস্তা দিয়া বাইরে হইয়া যাইব, তার পায়খানার রাস্তা দিয়া বাইরে হইয়া যাইব। হাসরের ময়দানে আমার আল্লাহ 3000 বছর কোরআনের পরও কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তার জাহান্নামের ভিতরে আমার আল্লাহ এমন রাখছে, জাহান্নামের ভিতরে আমার আল্লাহ এমন কোন আগুন রাখছে, ওই জাহান্নামী ব্যক্তিদেরকে আমার আল্লাহ কেমন দিব। আমার মায়ের নবী, দয়ার নবী রহমাতাল লিল আলামিন ডাক দেয়া কই, ও আমার উম্মতেরা, তোমরা মরণকে ভয় করো, কারণ মরণ এমন একটা জিনিস, কারণ মরণ থেকে কেউ পালায়ন করতে পারবে না। কারণ তোমরা যখন মারা যাইবা গো, মারা যাওয়ার আগে তোমাদের ঈমানগুলারে মজবুত করো। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্যই তো বলবো, কিছু মানুষ মারা যাওয়ার পরে তাদের জিহ্বাগুলা উল্টায়া যায়, ঠিক কিনা? কিছু মানুষ মারা যাওয়ার পরে, মারা যাওয়ার পূর্বকালীনে তাদের বিছনার মধ্যে পায়খানা কইরা দেয়। কারণটা কি? হারাম খাবার খাইছে, আল্লাহ দুনিয়াতে দেখায়া নেয়। ও বন্ধু, আবার এমনও কিছু লোক আছে, আমার বাপ মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষ মরে না, মানুষ মরে না, আল্লাহ মানুষকে মারে না, স্থানটা পাল্টাইয়া দেয়। কিতাবটা খুলে দেখলাম, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাকি আলাইকুম বিমুহাম্মাদিন ফায়ুতুনি ফাউকুনা ক্বালা ইয়া আইয়ুহাল মুমিনুন। ইয়া আল্লাহ, তোমারা জিজ্ঞাসা করতে চাই, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, এই মানুষটা কি আবার দুনিয়াতে আসতে পারেনি? আমার আল্লাহ কয়, দুনিয়াতে এসে তার দেহটা আসে না, কিন্তু তার রুহুটা তোমাদের বাড়ির চতুর্দিকে বেড়ায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমার মাওলার জিজ্ঞাসা করি, মাওলা, তার দেহটা দুনিয়াতে আসে না, দুনিয়াতে আসে না, তার রুহুটা ঘরের চতুর্দিকে বেড়ায়, আর রুহুটা প্রতিদিন ডাকে, ও সন্তানেরা, আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করো না, আমি খুব মুসিবতের বিদ্যা আছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন, ও মুসলমান ইমানদার বান্দারা, দেখবেন যদি বাবা মারা যায়, যদি মা মারা যায়, যদি দাদা মারা যায়, যদি নানা মারা যায়, দেখবেন আমি বাবার ছেলে হইয়াও কিন্তু স্বপ্নে দেখি না। আমার বাবাটা 40 বছর হইয়া গেছে, মারা গেছে, কিন্তু আমার বাবার স্বপ্নে দেখি না। আরেকটা পাশের বাড়ির লোক বলতেছে, আমি তোমার বাবার দেখছি স্বপ্নে, তোমার বাবা বিপদের মাধ্যমে রয়েছে। কারণটা কি? আমার বাবা আমার আল্লাহ কেন দেখায় নাই? কারণ বাবার মূল্য তো আমি বুঝি না। আরেক ব্যক্তিরে দেখাইছে, ওই ব্যক্তিরে কেন দেখাইছে? কারণ মৃত্যু ব্যক্তির মূল্যটা তার কাছে থাকে। সুবহানাল্লাহ। আমার বাবা মারা গেছে, আমি স্বপ্নে দেখি না, আরেক ব্যক্তি দেখছে। কারণ ওই ব্যক্তি দেখার কারণটা কি? ওই ব্যক্তি মূল্য দিতে পারে দেখেই, জানে কার কাছে গেলে মূল্য পাইবে, কার কাছে গেলে দাম পাইবে, আল্লাহ তারই দেখায়। সুবহানাল্লাহ। এবার আসুন, যদি কোনো মৃত্যু ব্যক্তি স্বপ্নে দেখায়, যদি কোনো মৃত্যু ব্যক্তি স্বপ্নে দেখেন যে ভালো নাই, স্বপ্নে দেখায়, তার জন্য কি করবেন? মৃত্যু ব্যক্তি যদি স্বপ্নে দেখায় যে ভালো নাই, কোনো অবস্থান খারাপ স্বপ্ন দেখায়, তাহলে আপনি কি করবেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছে, তার জন্য, মৃত্যু ব্যক্তির জন্য সবচাইতে উপকার কি জানেননি? সদকে জারিয়া করা। কি? সদকে জারিয়া করা। এবার আসুন, আমাদের সমাজে কি করে? মানুষদেরকে খাওয়ায়। আপনি খাওয়াইতে পারেন, আপনার যদি অর্থ সম্পদ থাকে, সদকে জারিয়া কিন্তু খাওয়াইতে পারেন, কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য কি করতে হবে? সদকে জারিয়া। এই যে একটা দেখেন, এই যে আজকে একটা মাদ্রাসা, হ্যাঁ, দৌলতপুর হাফিজে এতিমখানা মাদ্রাসা, এটার মাধ্যমে কি এতিম ছাত্ররা পড়ে কি পড়ে না? পড়ে না? এতিম ছাত্র যে এখানে পড়ে, যার মা নাই, যার বাবা নাই, মাদ্রাসার পক্ষ থেকে, যার বাবা নাই, যার মা নাই, মাদ্রাসার পক্ষ থেকে এতিম ছাত্রগুলোরে খাওয়াইতেছে, পাঞ্জাবি দিতেছে, কাপড় দিতেছে। এই যে আপনি যে দিতেছেন, এটা কি বিপদে যাইবে না কাজে লাগবে? এটা সওয়াব কে পাইবে? আপনার বাবা মার উপরে দিলে আপনার বাবা মা পাইবে। এটা হচ্ছে সদকে জারিয়া। আজকে যদি এতিমখানা ছাত্র মাদ্রাসার মধ্যে একটা চাউলের বস্তা দেন, এই যে কত কত এতিম ছাত্ররা খাইতেছে। আল্লাহ, আরে হাদিস বলে
একটা এতিম ছাত্রর মাথার মাঝে যদি একটা কোনো ব্যক্তি হাতটাও বুলাইয়া দেয়, আল্লাহ বলে তুমি হাত দিছো না, আমার তোমার হাতের তলে, তোমার হাতের ভিতরে আমার আল্লাহর কুদরতের হাতটা। এই এতিম ছাত্রদেরকে আপনি খাওয়াইয়া, ওরা এলাকা মানুষ হইতেছে আপনার খানা খাইয়া, একটা বস্তা চাউল খাইয়া। আল্লাহর রাসূল ফরমান, কিতাব সাক্ষী দেয়, কিতাব সাক্ষী দেয়, আমার নবী বলেন হাসরের ময়দানে একটা কোরআনের হাফেজকে আল্লাহ এমন ক্ষমতা দিবে, 30 জন লোককে একটা কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিবে। কয়জন লোককে? এবার আমি যদি মাদ্রাসার মধ্যে একটা চাউলের বস্তা দেই, এইটা দেওয়ার কারণে কি একটা সদকে জারিয়া হইতারে না? এমনও হইতে পারে একটা চাউলের বস্তা দেওয়ার কারণে, একটা পাঞ্জাবি দেওয়ার কারণে, একটা কোরআন চিপ দেওয়ার কারণে আসরের ময়দানে হাফেজে কোরআন বলতে পারে, আল্লাহ এই লোকটার দানা খাই আমি হাফেজ হয়েছি, তোমার কোরআন শিখছি, এই লোকটার যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে দিবা না আমি যাইতাম না। এটা সদকে জারিয়া না? তাইলে মাদ্রাসার এতিম মিসকিনদের খেদমত করবেন, বালা মানুষের খাওয়াইয়েন না। এটারে খাওয়ায় কোনো লাভ নাই, এটা খাইব কদুর করে সাইরা দিব। আর এতিম মিসকিনটা যদি খাওয়াইতে পারেন, তালেবুল ইলম ছাত্র যেই রাস্তা দিয়ে হাইটা যায়, যে তালেবুল ইলম ছাত্র রাস্তা দিয়ে হাইটা যায়, 43 দিন পর্যন্ত ওই কবরের ভিতরে আযাব হয় না, ওই কবরটার ভিতরে কি হয় না? আযাব হয় না। আর যে তালেবুল ইলম ছাত্র যে রাস্তা দিয়ে হাইটা যাইব, ওই রাস্তা ওই ছাত্রর পায়ের নিচে আল্লাহ নূরের পাকা বিছায়া দেয়।